জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক চ্যালেঞ্জগুলোকে শূন্যের কোটায় নামিয়ে আনতে রাজধানীতে অনুষ্ঠিত হল জিরো অলিম্পিয়াড। এতে নিরাপদ ধরিত্রীর জন্য মানুষের সচেতনতার পাশাপাশি কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন জুরি বোর্ডের সদস্য জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক। মনির হোসেন তোপর রিপোর্ট। রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে আয়োজিত জিরো অলিম্পিয়াডে তরুণ সমাজের সম্পৃক্ততায় জাতিসংঘের এসডিজি অর্জনে বৈশ্বিক চ্যালেঞ্জগুলোকে শূন্যের কোটায় নামিয়ে আনার উপর জোর দেওয়া হয়। লেখক ও শিশু অধিকার কর্মী ফাতিয়া আয়াতের পরিবেশনায় জাতিসংঘের সহযোগিতায় এতে অংশ নেন 50,000-এর বেশি শিক্ষার্থী। এর মধ্যে চূড়ান্ত পর্বে লড়াই করেন 17 জন। আমরা পিছিয়ে আছি বলবো না, বাংলাদেশ অনেকটা এগিয়ে গিয়েছে। প্রাকৃতিক যে ইস্যুগুলো এগুলি থেকে তো আমাদের বের হওয়ার কোনো সুযোগ নাই এই মুহূর্তে, কারণ জিওগ্রাফিক্যালি আপনি জানেন যে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। জিরো অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের ধারণাগুলো বাস্তবায়িত হলে আগামীর পৃথিবী আরও সুন্দর হবে বলে মনে করেন জুরি বোর্ডের সদস্যরা। এখন থেকে যদি আমরা ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে, পভার্টি ইস্যুতে, হাঙ্গার ইস্যুতে যদি কাজ না করি, তাহলে আমাদের অদূর ভবিষ্যতে এটা একটা ব্যাপক একটা ডিজাস্টার হবে। এই ডিজাস্টার থেকে বের হয়ে আসা আমাদের খুব কঠিন হবে। সো আমাদের সুস্থভাবে বাঁচার জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মকে সুস্থভাবে বাঁচানোর জন্য এখন থেকে এসডিজির প্রত্যেকটা গোলকে আমাদের প্রায়োরিটি দিতে হবে এবং ইউনাইটেড নেশনসের সাথে সম্পৃক্ত থেকে প্রত্যেকটা গোলকে অ্যাচিভ করার জন্য আমাদের এবং আমাদের সরকারকে আরও অনেক বেশি অনুপ্রাণিত হয়ে কাজ করতে হবে। একই সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যকরী উদ্যোগ নেয়ার তাগিদও দেন তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।